মুক্তিযুদ্ধের সময় ভারত ছাড়াও একটি শক্তিশালী দেশ আমাদের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিল, যার রাজনৈতিক ও সামরিক সমর্থন মুক্তিযোদ্ধাদের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই দেশের কূটনৈতিক কৌশল এবং সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতার পথকে মসৃণ করে তুলেছিল। 1971 সালের 10 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী যখন মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হিমশিম খাচ্ছিল, তখন আমেরিকা তার 7ম নৌবহরকে বঙ্গোপসাগরে পাঠিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন দেয়। এই পরিস্থিতিতে সোভিয়েত ইউনিয়নও পাল্টা ব্যবস্থা নিয়ে তার নৌবাহিনীকে বাংলাদেশের সাহায্যে পাঠায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1991 সাল পর্যন্ত পৃথিবীতে যেখানে যুদ্ধ লাগতো বা ঝামেলা হতো, সেখানে আমেরিকা যে পক্ষকে সমর্থন করত, সোভিয়েত ইউনিয়ন তার বিপরীত গ্রুপকে সাপোর্ট করত। মহাকাশ গবেষণা থেকে শুরু করে পারমাণবিক অস্ত্র তৈরি সবকিছুতেই এই দুই পরাশক্তি সবসময় একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিল, যা সমগ্র পৃথিবীর কাছে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ নামে পরিচিত। কিন্তু এর সমাপ্তি ঘটে 1991 সালে, যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং 15টি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়, এবং এর ফলে দীর্ঘ সময় ধরে চলতে থাকা স্নায়ুযুদ্ধের সমাপ্তি ঘটে।